আলহামদুলিল্লাহ আজ 22শে নভেম্বর 19শে জমাদিউল আউয়াল পবিত্র জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আল্লাহ তাআলা তার অপরিসীম মেহেরবানিতে আমাদের সাপ্তাহিক যে মিলন মেলা, মুসলমানদের আনন্দের দিন, সেই পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদেই আসার সুযোগ দিয়েছেন। দুনিয়ার সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার যেই মহান সুযোগ, অপূর্ব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা তার শেখানো ভাষাতেই শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইসব, আমরা পবিত্র কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ থেকে সাপ্তাহিক নসিহাগুলো আমরা পেশ করার চেষ্টা করছি, কারণ পবিত্র কোরআন হলো আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান, আমাদের চলার পথের পাথেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পর্কেই ঘোষণা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে রাসূল, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যে কিতাবের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব জিনিস পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর এই কিতাবে কোনো কিছুই বাদ যায়নি। আল্লাহ তাআলা সব কিছু এখানে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন, তুলে ধরেছেন, আমাদের সামনে পরিষ্কার করেছেন, যাতে আমরা ওয়াহুদাও ওয়া রাহমাতান, আমরা আমাদের পথ নির্দেশনা পেতে পারি, আমরা হেদায়েতের উপর টিকে থাকতে পারি এবং আমরা আল্লাহর রহমতের ভাগীদার হতে পারি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এটা আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছি, আনুগত্যের মস্তককে যারা নত করে দিয়েছে, যারা নিজেদের সব কিছু আল্লাহর জন্যই বিলিয়ে দেয়, তাদের জন্যই এটা সুসংবাদ। কোরআনের প্রত্যেকটা বাণী আমাদের জন্য সুসংবাদ বহন করে আনে। সেই আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল করিমের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আমি শুরু করতে যাচ্ছি, যেটা প্রতি জুমাতেই খুতবাতে আমাদের উল্লেখ করা হয় এবং দুই ঈদের যে খুতবা, সেখানেও এই আয়াতটা বারবার পড়া হয়। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় থেকেই এই আয়াতটা খুতবার অংশ হিসেবে পরিণত হয়েছে। এখান থেকে আমরা এর গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে পারি যে এটি এমন একটি আয়াত যেটি প্রতি সপ্তাহেই আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় এবং এই ছোট্ট বাক্যটিতে আল্লাহ তাআলা তিনটি আদেশ করেছেন, তিনটি নিষেধ করেছেন। মানব জাতি যদি শুধু এই একটি আয়াতের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলেই আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, অর্থাৎ মানব সমাজ একটি ভালো অবস্থানের মধ্যে দিন কাটাতে পারবে এবং সকল প্রকার অধিকার
সে লাভ করতে পারবে। সে আয়াতটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নিশ্চয়ই ইয়া'মুরু নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ নিশ্চয়ই নির্দেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, আদল করার এবং ইহসান করার নির্দেশ দিচ্ছেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং দান করতে বলছেন নিকটজনকে, যারা আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন দান করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে আদেশ করছেন, তোমরা আদল প্রতিষ্ঠিত করো, তোমরা ইহসান করো এবং তোমরা নিকটজনকে দান করতে থাকো। এই তিনটি হলো আমাদের উপর অর্ডার, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ আমাদেরকে এগুলো করার জন্য সরাসরি নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ তাআলা তিনটি নিষেধও করেছেন। এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, এই আদেশগুলোকে যদি ফলপ্রসূ করতে হয়, এর আলোকে যদি নিজেদেরকে পরিচালিত করতে হয়, তাহলে কিছু নেগেটিভ জিনিস বর্জন করতে হবে। তার মধ্যে এক নম্বর হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছেন সকল প্রকার নির্লজ্জতা, অশ্লীলতা, পাপাচার, এগুলো থেকে যাতে আমরা বেঁচে থাকি, এগুলোকে তিনি নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার অপকর্ম, অপরাধ, সীমালঙ্ঘন, এখান থেকে বেঁচে থাকতে হবে। ওয়াল বাগি, এবং বাড়াবাড়ি থেকে, অবাধ্যতা থেকে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তিনটা কাজ থেকে বেঁচে থাকার জন্য। এক নম্বর হলো ফাহশা, অশ্লীলতা। দুই নম্বর হলো ওয়াল মুনকার, অপকর্ম। আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন, অপছন্দ করেন, যে কাজের মধ্যে কোনো কল্যাণ নাই, যেটা অপরাধ হিসেবে পরিচিত, অপকর্ম হিসেবে পরিচিত। এবং ওয়াল বাগি, অবাধ্যতা, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এই তিনটি অপরাধ যাতে আমাদের দ্বারা না হয়। রিজকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আমাদের করণীয় এবং বর্জনীয়, তিনটি করণীয় আর তিনটি বর্জনীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যেটি এটি এমন একটি আয়াত যেখানে মানব জাতির জন্য কল্যাণকর সকল কাজের নির্দেশ এবং সকল প্রকার অন্যায় অনাচার প্রতিরোধের আদেশ এই একটা আয়াতের মধ্যেই পাওয়া যায়। এই একটা আয়াতেই আমাদের আকীদা, উদ্দেশ্য, আমল, ভালোমন্দ, ব্যবহার সব কিছু নির্ধারণ করে দেয়। এবং তিনটি বিষয়ের যে আয়াত, যে আদেশ, সেটা হলো এক নম্বর হলো আদল বা ন্যায়পরায়ণতা, সুবিচার, ইনসাফ, যেটাকে আমরা বলে থাকি, এটা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। দুই নম্বর হলো ইহসান বা অনুগ্রহ, সদাচরণ,
মানুষের সাথে সুন্দর ব্যবহার, মানুষের উপকার করার চেষ্টা করা, এটার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। 3 নম্বর হলো সৃষ্টজীবের প্রতি দয়া করা, বিশেষ করে আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি দেখানো, সম্পর্ক রক্ষা করা, কোনো ধরনের দূরত্ব সৃষ্টি না করা। আল্লাহ তাআলা এই 3টি নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আর 3টি যিনি নিষেধ করেছেন সেটা হলো সকল প্রকার নির্লজ্জতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শারীরিক, মানসিক এবং যে কোনো ধরনের দৃষ্টিশক্তির যে নির্লজ্জতা, কথার যে নির্লজ্জতা, যেটা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, লজ্জার অনুভূতি যেটা নষ্ট করে, সেখান থেকে যাতে আমরা বেঁচে থাকি। 2 নম্বর হলো প্রত্যেক প্রকার মুনকার, দুষ্কৃতি, খারাপ কর্ম, অপরাধ, যেটা মানুষের জন্য কল্যাণকর, যে কাজ করলে পরে মনুষ্যত্ব বিলুপ্ত হয়, যেটা মানুষের মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করে এবং মানুষের মনে কষ্ট দেয়, মানুষ যেটা কামনা করে না, এই ধরনের সকল প্রকার মন্দ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হলো কোনো প্রকার জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, কারো উপর কোনো ধরনের উৎপীড়ন করা যাবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য আয়াতের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা দীর্ঘদিন একটি শোষণের কবলে ছিলাম, স্বৈরাচারের কবলে ছিলাম। আমাদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে, সীমা লঙ্ঘন করা হয়েছে, মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মানব অধিকারের কবর রচনা করা হয়েছে, মানুষের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে। শুধু বিরোধী দল হওয়ার কারণে, ভিন্ন মত পোষণ করার কারণে, ভিন্ন কথা বলার কারণে মানুষকে মানুষ মনে করা হয় নাই। আয়নাগরের মতো একটি অন্যায় পদক্ষেপ নিয়ে বছরের পর বছর মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সেই অপকর্মের প্রতিফল হিসাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন, তাদেরকে অপমানিত করেছেন, জনবিক্ষোভের মুখে তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন এবং তারা চরম অপমান নিয়ে, লাঞ্ছনা নিয়ে, মানুষের চরম অভিশাপের মুখোমুখি হয়ে তারা বিদায় নিয়েছেন। এই অবস্থায় আমরা যে নতুন স্বাধীনতা পেলাম, আমরা যে আবার আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, ইসলামের পক্ষে কথা বলতে পারছি, আল্লাহর পথে চলার সুযোগ পাচ্ছি এবং আল্লাহর কথাগুলো বলার পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই অবস্থায় সূরা নাহলের এই আয়াতের দৃষ্টিভঙ্গি যদি আমাদের সামনে না থাকে, তাহলে অতীতে আমি মজলুম ছিলাম, বর্তমানে আমিও জালেমের অন্তর্ভুক্ত হতে পারি এবং এটার কোনো যৌক্তিকতা নেই যে আমি মজলুম ছিলাম বলে সেটার প্রতিশোধ নিয়ে আমি আবার জালেমের ভূমিকায় অবতীর্ণ হব। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। কোনো ধরনের বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। আমরা ক্ষতিগ্রস্ত হতে পারব, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে আমাদের দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমি বছরের পর বছর জেলখানায় ছিলাম, সেটার প্রতিশোধ নিতে গিয়ে আরেকজন নিরপরাধ মানুষকে আমি জেলে দিতে পারি না। আমার উপর অন্যায়ভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা করা হয়েছে, এখন সুযোগ এসেছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তাকে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে কষ্ট দিলাম, অভিযুক্ত করলাম, লাঞ্ছনার মুখোমুখি করলাম। এইটা কিন্তু ইসলাম সমর্থন করে না।
এই জন্য এই অবস্থায় আমরা কিভাবে আদলের উপর থাকব, সুবিচারের উপর থাকব, ন্যায়পরায়ণতার উপর থাকব, জাস্টিসের উপর থাকব, সেটা আজকে আমাদেরকে বুঝতে হবে। যার জন্যই আজকে আমাদের এই আলোচনাগুলো আমরা সে আলোকেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদল এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, সুবিচার, সুষম বন্টন, ভারসাম্য রক্ষা করা, সঙ্গত এবং যথাযথ আচরণ করা। এই সবগুলো অর্থেই আদল শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ইংরেজিতে যাকে সিমিলারিটি বলা হয়, জাস্টিস বলা হয়, রিসেম্বলেন্স বলা হয়, ব্যালেন্সড বলা হয়। যে শব্দই আমরা ইউজ করি না কেন, আসলে আদল শব্দটাই আরবি যে টার্ম, এই শব্দের মাধ্যমেই প্রকৃত অবস্থাটা সঠিকভাবে ফুটে ওঠে। এই আদলের অর্থ হচ্ছে যে লোকদের মধ্যে অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, কোনো ধরনের কম বেশি করা যাবে না, ভারসাম্যহীনতা সৃষ্টি করা যাবে না। সকলে সমানভাবে তার অধিকারগুলো পাবে। সরকারি দল, বিরোধী দল, আপন পর, দেশি বিদেশি, নারী পুরুষ, ধনী গরিব, সাদা কালো, আপন পর, এই ভিত্তিতে কাউকে কোনো ধরনের বৈষম্য না করা, তার অধিকারের যথাযথ ব্যবস্থা করা, স্বীকৃতি দেওয়া, সেটা পাওয়ার নিশ্চয়তা বিধান করা, এটাই হচ্ছে আদল। আদল মানে হচ্ছে অধিকারের ব্যাপারে নো কম্প্রোমাইজ। যার যার অধিকার তার জায়গায় সে পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। একজন শ্রমিক হিসেবে তার যা প্রাপ্য সেগুলো থেকে তাকে বঞ্চিত না করা। একজন মালিক, তার যা অধিকার সেটা সে পাবে। একজন শিক্ষক তার যথাযথ সম্মান এবং অধিকার পাবে। একজন ছাত্র তার সম্মান অধিকার পাবে। একজন পুরুষের যে মর্যাদা, যে অধিকার, একজন নারীরও একই মর্যাদা এবং অধিকার। এইভাবে যার যার অবস্থানে থেকে তার প্রাপ্য সঠিকভাবে উপভোগ করতে পারা, ভোগ করতে পারা, সেটাকে এনজয় করতে পারা, এটার নামই হচ্ছে আদল। আল্লাহ তাআলা এই আদলের গুরুত্ব বিভিন্নভাবে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতে ঘোষণা করছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি মুমিন হয়ে থাকো, আল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি ঈমানের দাবিদার হয়ে থাকো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য অবিচল থাকো, আল্লাহর বিধানের ব্যাপারে তোমরা কখনো হেরফের করিও না। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে তোমাদের যাতে ভারসাম্য নষ্ট না হয়, ঈমানদারদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদায়া বিল কিসত। এবং তোমরা সাক্ষী হয়ে যাও বিল কিসত, ন্যায়ের সাক্ষী। দুনিয়ার মানব মণ্ডলী তোমাদেরকে দেখে যাতে ন্যায় কোনটা, অন্যায় কোনটা সেটা বুঝতে পারে।
কোরআন পড়ার দরকার নাই, একজন মুসলমানের চরিত্রই সাক্ষী দিবে যে কোরআনের বিধান এটাই। একজন মুসলমানের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, ব্যবহার, পারস্পরিক যে সম্পর্ক, এটাই প্রমাণ করবে, এটাই সাক্ষী হিসাবে দিবে যে তারা ন্যায়ের উপর আছে, তারা আল্লাহর বিধান মেনে চলে, তারা আল্লাহর হুকুমকে তারা গুরুত্ব দেয়। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের উপর অটল থাকো, সেটা সাক্ষী হিসাবে তোমরা নিজেদেরকে উপস্থাপন করো। দুনিয়ার কোনো পরিবেশ পরিস্থিতি, কোনো ধরনের প্ররোচনা, অন্য কারো বাড়াবাড়ি তোমাদেরকে যাতে সীমা লঙ্ঘনের দিকে দাবিত না করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যাতে প্ররোচিত না করে, তোমাদেরকে যাতে উস্কানি না দেয় যে সবাই করে আমি কেন বসে থাকব, এই ধরনের যাতে তোমাদেরকে বিপদগামী করতে না পারে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু, বিদ্বেষ, কোনো ধরনের বিদ্বেষের বশবর্তী হয়ে তোমরা যাতে প্ররোচিত না হও, কোনো ধরনের উস্কানিতে তোমরা যাতে পা না দাও। কওমিন, কোনো সম্প্রদায়ের বিদ্বেষ, কারো প্রতি তোমাদের পূর্ব শত্রুতা, কোনো কওমের বিশেষ বাড়াবাড়ি, কোনো দলের প্রতি তোমার নেগেটিভ সেন্স, এটা যাতে তোমাকে কখনো সীমা লঙ্ঘনের দিকে দাবিত না করে, সুবিচার থেকে তোমাকে ব্যত্যয় না ঘটায়। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানুন কওম, কোনো সম্প্রদায়ের বিদ্বেষ যাতে তোমাদেরকে প্ররোচিত না করে। আলা আল্লাহ তা'দিলু, যে তোমরা যে ন্যায় বিচার করো, সেই ন্যায় বিচার থেকে আল্লাহ তা'দিলু, সেটা থেকে যাতে তুমি বঞ্চিত না হও, তুমি যাতে বিচ্যুত না হও। অন্যরা বিচ্যুত হতে পারবে, কিন্তু তুমি তো ইমানদার, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহর বিধান মানো। এই জন্য অন্যের বাড়াবাড়ি তোমাকে বাড়াবাড়ির দিকে নিয়ে যেতে পারবে না, তোমাকে বিপদগামী করতে পারবে না। কোনো সম্প্রদায়ের বিদ্বেষ তোমাকে যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না করে। আল্লাহ তা'দিলু, এর উপর যাতে তোমরা কোনো ধরনের ইনজাস্টিসের মুখোমুখি না হও, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এই দিলু, তোমরা সুবিচার করো। অন্যরা অন্যায় করতে পারে, বাড়াবাড়ি করতে পারে, তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি চাই যে তোমরা ইমানদার হিসাবে তোমার নীতি হবে, এই দিলু, তোমরা সুবিচারই করবে সব সময়। তোমার দ্বারা কখনো বিচার হতে পারবে না, তুমি কখনো জাস্টিসের বাইরে যেতে পারবে না। কারণ যেখানে জাস্টিস, যেখানে সুবিচার, যেখানে মানুষের প্রতি অধিকারের নিশ্চয়তা, আল্লাহ বলছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার পরিচয়। তুমি সুবিচার করতে পারো কি না? সকল প্রকার উস্কানির মুখে তুমি ন্যায়ের উপর, সত্যের উপর, ইসলামের উপর, কোরআনের বিধানের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর তুমি নিজেকে বজায় রাখতে পারো কিনা, সেটাতেই প্রমাণিত হবে তুমি তাকওয়াবান কিনা। তোমার তাকওয়া, তোমার ক্ষুধাভীতি, এর দ্বারাই প্রমাণিত হবে হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ এটাই তাকওয়ার নিকটবর্তী কাজ। তুমি যদি তাকওয়াবান হয়ে থাকো, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যেই তুমি সকল অন্যায়কে ভুলে যাবে, সকল বাড়াবাড়িকে তুমি চোখ বুজে হজম করবে। তুমি তোমার ব্যক্তিগত রুচি অভিরুচি, রাগ বিরাগ, এইগুলোকে তুমি কখনো প্রাধান্য দিতে পারো না, কারণ তুমি তো আল্লাহকেই ভয় করো, তুমি তো আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী। আল্লাহ আমার উপর রাজি থাকলে দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না।
আর আল্লাহ তাআলা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার কেউ আমার কোনো কল্যাণ করতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি যেহেতু তুমি রাতের অন্ধকারে তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার যেখানে কেউ দেখে না সেখানে তুমি আল্লাহর বিধান মেনে চলো, সুতরাং তুমি যেহেতু তাকওয়াবান, তোমার কাজেই হচ্ছে দিলু তুমি সুবিচার সবসময় করতে থাকবে। কেউ অবিচার করতেছে, তার পাল্টা প্রতিশোধ হিসাবে তুমি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এটা তাকওয়ার পরিচয় হতে পারে না। তোমার কাজ হলো তুমি ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে সব বিধান মানা সম্ভব। তাকওয়াবান ব্যক্তির পক্ষে চরম অসুবিধার মধ্যেও ন্যায় নীতির উপর থাকাটা একেবারেই সহজ, কারণ সে জানে যে আমার অসুবিধা যিনি দিয়েছেন তিনি আল্লাহ, আমার কষ্ট যিনি দিতে পারেন তিনি আমার আল্লাহ। সুতরাং আমি দুনিয়ার সব কিছু হারাতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি হারাতে পারি না। সে আল্লাহকে পাওয়ার জন্য সে সব কিছু মেনে নিতে পারে, তার কাছে সব কিছু সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখনই কোনো অন্যায়ের সুযোগ আসে, মানুষের উপর জুলুম করার সুযোগ আসে, পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়, তোমার কাছে যখন ক্ষমতা চলে আসে, তখন তুমি শুধু আমাকেই ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকেই ভয় করো। কারণ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, কারণ তুমি মনে মনে কি চিন্তা করো, তুমি কি কাজ করো, দুনিয়ার কেউ জানুক না জানুক, দুনিয়ার কেউ শুনুক বা না শুনুক, কিন্তু আমি তো সব শুনি এবং আমি তোমার মনের খবর সব জানি। এটার উপরে আমি পুরস্কার দেব। দুনিয়ার আদালত তোমাকে কি বলল, মানুষ কি বলল, এটার উপর তো কোনো বিচার হবে না। আমি বিচার করব আমার দৃষ্টি দিয়ে, আমার দৃষ্টি সব জায়গায় আছে। তোমার মনের খবর আমি জানি, তুমি কাকে খুশি করার জন্য এই কাজটা করেছো, এটা তো আমার নলেজেই আছে। এই জন্য আল্লাহ তাআলা যখনই কোনো হুকুম দেন, সেখানে আল্লাহ তাআলা তার বিশেষ গুণাবলী তুলে ধরেন, যাতে আমরা আল্লাহর এই গুণাবলীর কথা ভুলে না যাই। আল্লাহ যে সব শুনেন, আল্লাহ যে সব জানেন, আল্লাহকে যে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর কাছে যে কোনো কিছু লুকানো যায় না, এবং দুনিয়ার কোনো কিছু আল্লাহর হিসাব থেকে যে বাদ যায় না, এই কথাটা যদি কোনো মুমিনের অন্তরে বিরাজমান থাকে, তাহলে তার পক্ষে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কোনো ভালো কাজ করা আর দুনিয়ার মানুষের দুর্নাম থেকে বেঁচে থাকার জন্য খারাপ থেকে বেঁচে থাকার কোনো মানে হয় না। কারণ সে জানে যে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলুক, আমি ভালো না, যদি আল্লাহ আমাকে ভালো না বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার এই গুণের কথা মনে রাখো। এই জন্য সূরা আল মাইদার এই ৮ নম্বর আয়াতটা আমাদেরকে আল্লাহমুখী করার জন্য, ন্যায় এবং ইনসাফের উপর থাকার জন্য, মানুষের উপর জুলুম না করার জন্য, কোনো ধরনের বাড়াবাড়িতে লিপ্ত না হওয়ার জন্য, নিজে ক্ষতির সম্মুখীন হয়েও অন্যের ক্ষতি করার চেষ্টা না করার যে মুমিনের বৈশিষ্ট্য, যে তাকওয়ার বৈশিষ্ট্য, এটা আমরা এখান থেকেই পেতে পারি। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলা আদলের কথা বলেছেন, ন্যায় নীতির কথা বলেছেন, সুবিচারের উপর থাকার জন্য আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দু, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি, আন তুআদ্দুল আমানাতি, তোমরা মানুষের আমানত সমূহ কী করবে,
ফিরিয়ে দেবে। ইলা আহলিহা, তার প্রাপকের কাছে, যার যা আমানত, যার যা প্রাপ্য, এই আমানত থেকে কেউ যাতে বঞ্চিত না হয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। প্রত্যেকের মান সম্মান, জীবন সম্পত্তি, এগুলো হলো একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের কাছে আমানত। এই আমানতকে কখনো খেয়ানত করা যাবে না। আল্লাহর সরাসরি নির্দেশ হলো তোমরা সেগুলো ফেরত দাও যথাযথ প্রাপকের কাছে। ওয়াইজা হাকামতুম, তোমরা বিচার করো, তোমরা যখন বিচার করবে বাইনান নাস, মানুষের মাঝে যখন তোমরা বিচারকের আসনে বসবে, সেটা ছোট্ট পরিসরও হোক বড় পরিসরও হোক, তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারো, তুমি প্রধান বিচারপতি হতে পারো, আবার একটা পারিবারিক ঝামেলার মীমাংসার ব্যাপারেও তোমার উপর বিচারকের দায়িত্ব আসতে পারে। দুইজন ছাত্র মারামারি দিয়েছে, এক্ষেত্রেও তুমি বিচারকের আসনে বসতে পারো। সকল বিচারকের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ওয়াইজা হাকামতুম, তুমি যখন বিচারকের আসনে বসে যাবে বাইনান নাস, মানুষের মাঝে, আন তাহকুমু, তুমি তখন বিচার যেটা করবে, আন তাহকুমু বিল আদল, তুমি আদল দিয়ে বিচার করবে, ন্যায় বিচার দিয়ে, সুবিচার দিয়ে, সেখানে যাতে কোনো ধরনের অন্যায় না হয়, কোনো ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি না হয়, ন্যায়পরায়ণতার কোনো বিপরীত না হয়। তুমি বিচারকের আসনে বসলে তুমি সেভাবেই বিচারটা সম্পন্ন করবে ন্যায়পরায়ণতার সাথে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ হচ্ছেন তোমাদের সব কিছু দেখেন, তিনি সর্বদ্রষ্টা। তিনি যেহেতু আমাদের সব কিছু তিনি দেখেন এবং ন্যায় বিচারের নির্দেশ তিনিই দিয়েছেন। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, তিনি আমাদেরকে উপদেশ দান করেন, তিনি আমাদেরকে ন্যায় বিচারের কথা বলেছেন, মানুষের উপর ইনসাফ করার কথা আল্লাহ তাআলাই আমাদেরকে বলেছেন। এই জন্য আল্লাহর এই গুণাবলীর কথা মনে রেখে তুমি যখন কারো মাঝে ফয়সালার দায়িত্ব পাবে, তখন যাতে তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ এটা যদি আমরা করতে না পারি, আল্লাহর বিধানকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমাদের বিচার ফয়সালা না হয়, আমাদের প্রতিটি কর্মকাণ্ডে যদি আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া না হয়, তাহলে আমি যতই নামাজ রোজা পড়ি, আদায় করি, যতই মুসলমান দাবি করি, আল্লাহ তাআলা বলছেন না, এগুলো তো কিছুই তোমার কাজে আসবে না। আল্লাহ পাক সূরা আল মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মুমিনদের জন্য, যে আমাদের কর্মসূচি, আমাদের কর্মপন্থা, আমাদের কর্মনীতি কী হবে, মানব জীবনের স্থায়ী কর্মনীতি কী? স্থায়ী কর্মনীতি হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন, আল্লাহ যে বিধানটা দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, আল্লাহর বিধানকে যারা পরিপূর্ণ মনে করে না, আল্লাহর বিধানকে বর্তমান যুগে এটা দিয়ে সমাধান করা যায়, এটা যারা পুরোপুরি বিশ্বাস করে না, সেখানে যারা জোড়াতালি লাগাতে চায়, কম বেশি করতে চায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, কোনো সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যারা আল্লাহর বিধানকেই সর্বোচ্চ স্থান দেয় না, আল্লাহ কি বলেছেন, রসুল কি করেছেন, সেটাকে বাদ দিয়ে যারা প্রচলিত রসম
কোনো নেতা, অন্য কোনো দেশের নিয়ম নীতি, কোনো সম্প্রদায়ের সুযোগ সুবিধা, এটার দিকে খেয়াল রেখে যারা বিচার করবে, ফয়সালা দিবে, যারা কোনো সিদ্ধান্ত জানাবে, আল্লাহ তাআলা তাদেরকেই ঘোষণা করছেন ফাউলাইকা, সেসব লোক যারা এই কাজটা করে, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের, হুমুল যালিমুন, তারাই হচ্ছে জালেম, হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। একই কথা 3 জায়গায় এভাবে বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা একই কথাটা 3 জায়গায় এভাবে উচ্চারণ করেছেন এবং বলেছেন, যারা আমার বিধান মেনে চলবে না, আমার ফয়সালা অনুযায়ী যারা জীবন পদ্ধতি পরিচালনা করবে না, সকল প্রকার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যারা আল্লাহর বিধানকে মেনে চলবে না, তারা এই 3 ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। হয়তো তারা কাফের, নতুবা তারা জালেম, নতুবা তারা ফাসেক। আর আমরা জানি কাফেরের যে পরিণতি, জালেমেরও একই পরিণতি, ফাসেকেরও একই পরিণতি, সবার পরিণতি হলো জাহান্নাম। সুতরাং মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। মসজিদে আমি আল্লাহর আইন মানলাম, কিন্তু রাজনীতিতে আল্লাহর আইন মানলাম না। পরিবারে আল্লাহর আইন মানলাম, কিন্তু সমাজনীতিতে আল্লাহর আইন মানলাম না। ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানলাম, কিন্তু আন্তর্জাতিক জীবনে আল্লাহর আইন মানলাম না। তাহলে আমি হয়তো জালেম, আমি হয়তো কাফের, আমি হয়তো ফাসেক, আর সবার পরিণতি হলো জাহান্নাম। সুতরাং এটা কোনো সহজ বিষয় না। এটা আমার শেষ ডেস্টিনেশন কোথায় হবে, এই একটা আয়াতেই মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করার জন্য যথেষ্ট, যে আমি কি সর্বক্ষেত্রে আল্লাহর আইনের বিজয়কে আমি ধারণ করি, আল্লাহর আইনের যে নির্দেশনা এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, নাকি এটা কোনো দলের অজুহাত দিয়ে, কোনো ব্যক্তি বলেছে এই কথা বলে, অমুককে ভালো লাগে না এই কারণে, অমুক দল পছন্দ হয় না এই কারণে আমি আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান নিই, অথবা কোনো বিশেষ দলের জন্য, কোনো বিশেষ ব্যক্তিকে খুশি করার জন্য, কোনো আর্থিক লাভের জন্য, দুনিয়াতে ক্ষমতা চর্চা করার জন্য আমি কি আল্লাহর বিধানকে আমার ইচ্ছা অনিচ্ছার নিচে ফেলে দিয়েছি কিনা, নাকি আল্লাহর বিধানটা সবার উপরে আছে। এটা যদি উপরে না থাকে, আল্লাহর বিধানকে যদি আমি সবার উপরে স্থান দিতে না পারি, তাহলে আমি হয়তো জালেম, আমি হয়তো কাফের, আমি হয়তো ফাসেক। আর জালেম, ফাসেক, কাফের এগুলো সব মুসলমান নামদারিরাও হতে পারে। মুসলমানদের মধ্য থেকেই ফাসেক হয়। ফাসেক এটা আলাদা কোনো সম্প্রদায় না। যে মুসলমান আল্লাহর পক্ষে থাকবে না, কোরআনের পক্ষে থাকবে না, ইসলামের পক্ষে থাকবে না, নবীর আদর্শের পক্ষে থাকবে না, তারাই ফাসেক। সে যতই তাহাজ্জুদ পড়ুক, যতই ওয়াজ নসিহত করুক, যতই মাথায় টুপি লাগাক, এ যে ফাসেক, এটা কোরআনের ঘোষণা, এটা কারো ফতোয়ার দরকার নাই। আল্লাহর বিধান, রসুলের আদর্শ, আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা যে স্পষ্টভাবে বলতে পারবে না, সে যে ফাসেক, কোরআনেই আমাদেরকে বলে দিচ্ছে। সে জালেম, সে কাফেরের পর্যায়ে হয়ে যেতে পারে। কেউ যদি মনে করে যে ইসলাম এখন চলে না, সেটা 1400 বছর আগের বিধান, হয়তো সেই সময় সেটা উপযুক্ত ছিল, কিন্তু আধুনিক জমানায় ইসলামের সব বিধান পালন করা সম্ভব না। এখন মিথ্যা কথা না বললে কি ব্যবসা চলবে? এখন পর্দাহীনতা না চললে কি জীবন পরিচালনা করা যাবে? এই কথা যদি আমরা কেউ মনে করি, বলি, বিশ্বাস করি, এটার পৃষ্ঠপোষকতা করি, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো
ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আল মাইদার 44, 46 এবং 47 নম্বর আয়াত আপনারা ব্যাখ্যা সহ পড়ে নেবেন, যে কোনো তাফসিরে আছে। এটা ব্যাখ্যাটা কি? আমি কোনো নিজের কথা বলতেছি, কোরআনের রেফারেন্স দিচ্ছি, আয়াত বলে দিচ্ছি, আপনারা নিজেরা স্টাডি করুন। কারো কথা শোনার দরকার নেই, আমার কথাও বিশ্বাস করার দরকার নেই। আমিও ভুল বলতে পারি, কিন্তু আপনি পড়াশোনা করেন, আপনি সহি হাদিসগুলো পড়েন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি নেতার কথা বিশ্বাস করবেন, আপনি কি খতিবের কথা বিশ্বাস করবেন, নাকি আপনি আপনার ইমানটাকে রক্ষা করবেন, আপনি নাজাতের পথটা আপনি পরিষ্কার রাখবেন কিনা, এটা আপনার দায়িত্ব। কারণ মরে যাওয়ার পরে এখানে আবার ফেরত আসার কোনো সুযোগ নেই। পরীক্ষার প্রশ্ন একবারেই দেওয়া হয়, সময় একবারেই পাওয়া যায়। ওখানে আর ভুল স্বীকার করলে সেটার আর কোনো রিভিশন দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যা করার এই একটা জীবনেই করতে হবে, এখানেই সিদ্ধান্ত নিতে হবে। সুবিচার যে কত বেশি গুরুত্বপূর্ণ, শেষ পর্যায়ে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণনা করছি, যে ঘটনাটা বুখারী শরীফে এসেছে। যে বনি মখজুম গোত্রের এক মহিলা, এই গোত্রটা ছিল খুবই সম্ভ্রান্ত এবং প্রভাবশালী। এই প্রভাবশালী এক ফ্যামিলির একজন মহিলা একবার চুরি করল এবং তার চুরিতে সে ধরা পড়ল। ধরা পড়ার পরে সাক্ষী প্রমাণে রসুলের কাছে বিচার গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনুযায়ী বলে দিলেন যে এই মহিলা, এই ফাতেমা নামক, সেই মহিলাটার নাম ছিল ফাতেমা, যে ফাতেমা হাত কেটে দাও। কারণ ইসলামের বিধান হলো কেউ যদি ইচ্ছাকৃত চুরি করে, পেটের দায়ে নয়, স্বভাবের কারণে, চুরির সকল প্রকার স্কোপ বন্ধ থাকার পরে যে চুরি করবে সে হলো স্বভাবের চুর। এই বিষয়গুলো আমরা অনেকে বুঝি না, যে ইসলাম শুধু মনে হয় হাত কাটতে বলে। না, ইসলাম কখনো হাত কাটতে বলে না। ইসলাম হাত কাটতে বলে তখনই যখন আপনার চুরি করার কোনো প্রয়োজন হবে না, চুরি করার কোনো পরিবেশ থাকবে না, যখন প্রয়োজন হবে না, আপনাকে যথেষ্ট বেতন দেওয়া হবে, আপনার চিকিৎসার ব্যবস্থা করা হবে, আপনার সকল প্রকার প্রয়োজন পূরণ করার পরও আপনি যদি চুরি করেন, তাহলে সেই হাত কাটাটাই ইনসাফ। এখন যদি বর্তমান যে পরিস্থিতি, এ সময় যদি হাত কাটে, আমরা হাত নিয়ে কেউ থাকতে পারবো না। কারণ এখন বিভিন্ন কারণে আমাদেরকে চুরি করতে হয়, অভাবের কারণে, স্বভাবের কারণে, পরিস্থিতির কারণে, প্ররোচনার কারণে। এজন্য ইসলামের বিধান হলো তখনই যখন ইসলাম পালন করার পরিবেশ দেওয়া হয়। তা আল্লাহ রসুলের সময় এরকম পরিবেশ ছিল যখন চুরি করার প্রয়োজন ছিল না। সেই সময় এক মহিলা চুরি করল, তখন আল্লাহ রসুল তাকে হাত কাটার নির্দেশ দিলেন। সবাই চিন্তায় পড়ে গেল যে ধরনের একজন প্রভাবশালী মহিলার হাত যদি কেটে ফেলা হয়, তাহলে দেশে একটা হই হই পড়ে যাবে। সবাই, ইসলাম এখনও নতুন, আল্লাহ রসুল এখনও সবেমাত্র কাজ শুরু করেছেন। এই অবস্থায় সবাই যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে আমরা হয়তো কষ্টে পড়ে যাব। এই জন্য অনেকে চিন্তা করলেন যে রসুলকে সুপারিশ করে এই বিধানটা রহিত করা যায় কিনা, শাস্তিটা কমানো যায় কিনা, কিন্তু কেউ সাহস করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছিল ছোট্ট বালক, তাকে বেশি পছন্দ করতেন, তাকে ভালোবাসতেন, তাকে স্নেহ করতেন। সবাই বলল যে উসামা, তুমি একটু বলে দেখো, যেহেতু রসুল তোমাকে বেশি পছন্দ করেন, তোমাকে স্নেহ করেন, হয়তো তুমি বললে আল্লাহ রসুল এই বিচারটা রিভিউ করতে পারেন। উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি একটু রিভিউ করা যায় না? যেহেতু মহিলাটা অনেক প্রভাবশালী, সম্ভ্রান্ত, এখন হাত কাটা গেলে কি একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আল্লাহ রসুল হযরত উসামাকে বললেন, উসামা, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য এসেছ? আল্লাহ রসুল অত্যন্ত রাগান্বিত হল।
যে তুমি কি মনে করো আমার মেয়েও ফাতেমা, আর যার হাত কাটার জন্য বলা হচ্ছে তার নামও ফাতেমা। তুমি এটা জেনে রাখো, আজকে আমার মেয়ে ফাতেমাও যদি এই অপরাধে অপরাধী হতো, আমি 1 সেকেন্ড দেরি করতাম না তার হাত কাটতে। সুতরাং অতীতে বিভিন্ন জাতি শুধু এই কারণে ধ্বংস হয়েছে, তারা বিচারের ক্ষেত্রে ধনী গরিব পার্থক্য করেছে, প্রভাবশালী আর দুর্বলের পার্থক্য করেছে, এই কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং তোমরা আমাকে অন্যায় সুপারিশ করো না। এটাই ছিল ইসলামের বিধান, এটাই হচ্ছে আদল। এই কারণেই ইসলামের সোনালী যুগে মানুষ তার সমস্ত অধিকার ফিরে পেয়েছিল। আজকে আমরা সেই বিচারের স্বপ্ন দেখি, কিন্তু আসলে সেটা আমাদের সমাজে নাই। কোরআনের এই বিধানটা যদি কায়েম হয়, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের শুধু একটা শব্দের ব্যাপারে আমি আজকে 40 মিনিট কথা বললাম, বাকি 5টা বিষয় আমরা ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।